তো কইন খাইব বলে হুমারও কইন তো আরও মজা হয় বাখরর ভাতা দিয়া থল চিরা দিয়া দেবার বাদে খসমা লেবু দিয়া খসির গুছ তৈল বাই ঠেলিবা হই ভাই বললাই কনির ওয়াজ লাগাই দিছি আর এগুর তো লাউসলি যাইব এমনি তো আর কোনটা পারতো না। আমি কইলাম অসুবিধা কিতা দেও না আলিমখলর এলামে করিও না। বহুত আলিমখলর গড় ফ্রিজও গিয়া এখনো ডালিম পাইবে 250 টাকার কাছে এটা অখলর গড় কিবার থাকতো না। হ্যাঁ ও সিজন এবার তো ওয়াজ হইয়া আসছে 28-29টা, এর মাঝে তো 6-7 দিন খসির গুস্তাল্লায় খাবাইয়া আসছে হো না সুবহানাল্লাহ। কই ভাই কিলা বলে একদিনও লইয়া না এখানে বাস্তব কথা একদিনও লইয়া না উল্লাহ গেছ। ও যে আইজ আমার এই বাইর করে খাইয়া আইছি বাবা ই যে বাংলাদেশি ভাবিয়া ইটা দেখার বাদে তো হার্ট ফিল করালাম এর বাদে শস্য হইছিয়া হ্যাঁ ওটা লইয়া খাবা যাইব বাদে কইলাতে কিতা কথা বলে আর বারসাও কিতা হাম বারণির বাদে তোকে জনজা করতো না বলে ঠিক আছে এই বাজু ঠিক আছে। ওলা অবস্থা নবীজি ফরমাইন আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরে সম্মান করো ইজ্জত করো কারণ এরা নবী হলোর ওয়ারিস হও না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন কিয়ামতের ময়দান ফাঁস করে মানুষের জন্য আল্লাহর জন্য তো অপেক্ষা করবো না সুবহানাল্লাহ। মাত্র 5 ধরনের মানুষের জন্য 5 ধরনের মানুষের জন্য আল্লাহর জন্য তো অপেক্ষা করব। ইয়া রাসূলুল্লাহ এরা খারাপ হইলাম আল্লাহর হাবিবে ফরমায় এর মধ্যে এক গরইলা যারা জমিন ও আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ তিলাওয়াত করেন, কোরআনের খেদমত করেন, কোরআনের হাফিজ সব যারা আছেন কিয়ামতের ময়দান তাদের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করব না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়েন জমিনের মধ্যে একজন একজন আওলাদ রে জমিন আপনি হাফিজ সব বানাও, আলিম সব বানাও, কারি সব বানাও, লাভ হইব। সবতনে বড় লাভ হইল রে ভাই বাবা মারা যাবার পরে সন্তান যদি জমিন আলিম বানাই যাও, বাবা মারা যাবার পরে তোমার নিজের সন্তানে তোমার জমিন গোসল দেওয়াইবা। জানি না আপনারা এলাকাত কিলা প্রায় জায়গাত দেখা যায় তা এক টিম তখন পয়সা দিলে এরা দেওয়াই লাগে, পয়সা লাগে না এমনিও গোসল দেওয়াই ওইটা সওয়াবর কামে। কিন্তু সবতনে ভালো হইল নিজের আওলাদে বাবারে গোসল দেওয়ান, এটা হলো না নিজের আওলাদে বাবারে নিজের মেয়েরা মারে গোসল দেওয়াইবা থন মন বরিও। আমি কথা প্রায় দিন হইছি আইজও হইয়া দুঃখ লাগছে। আমি কোনো এক জায়গাতে গেলাম এক মরা বাড়ি মসজিদ বাড়ি, প্রায় 12টার কাছাকাছি হয়ে গেল, তখন পর্যন্ত কিন্তু আল্লাহর বান্দার গোসল হয় না। আওলাদ কম নাই, একজন নাই, 2 জন নাই, মাত্র 5 জন আওলাদ। এরা দুর্বল নাই, আমার এলাকায় 6 মোল্লা 100 জনে লইতে পারবা, পয়সার অসুবিধা নাই। খালি ফোন করেন ইমাম সাহেব আর খাদিম সাহেব, অন্য ইমামর দায়িত্ব নি মাথো না। হ্যাঁ ইটা তো এক নাই করেন মরুয়ত করিয়া যায়, মায়া করেন, মহব্বত থাকায় না গেলেও তো তাই পারবা পারবা না গোসল দেওয়াইটা আপনার আওলাদে। একজনে আরেকজনকে কইল খবর লইলাম কিতাবে আহার বলে জি না, কইলাম বড়জনে যাক্কা বলে জি না, বড় ডর হয়। বাস্তব কথা ডর হইতে পারে, তাই বলি 500 জন তো ডরাইবার কথা নাই। জারজারি মুর্দা জারজারি দইতা না আচ্ছা ও তো আমি মাত ভাঙ্গিয়া, কারণ আওলাদে গোসল দেওয়াইতা ইমাম সাহেব দারো তাহলে তাই দেখাই দিতা বা আলিমহল তাহলে দেখাই দিতা। এখন দেখা যায় সারা মেসা বকলে গোসল দেওয়ানি লাগে, ইমাম সাহেব মসজিদ খানি বাদ দিয়ে যাওয়া দৌড়ানি লাগে। ইটা কি
এর জন্য আমার বুজুর্গ একজন সন্তানরে যদি জমিন আপনি কোরআনের হাফিজ সাহেব আপনি বানাইলাও, আলিম সাহেব বানাও, কারি সাহেব বানাও, সপ্তনে ভালো হইল আপনি মারা যাবার পরে আপনার জাদুমণি আপনারে গোসল দেওয়াইবা। দুনিয়ার জমিন তুলে মানুষ বিদায় নেই, মারা যাওয়ার সময় মানুষের খানোর দ্বারা মাথার দ্বারা ওই আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করা লাগে। তিলাওয়াত করা লাগে না, কোরআন শরীফ তিলাওয়াত করা লাগব। কোনো সময় টেলিফোন করে হইবাই, ও আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব, আমার বাবার অবস্থা ভালো নাই, আপনি সামান্য তালে ভালোইয়া খতম ফড়িয়া দোয়া করো। বাস্তব কথা, তালে বলে ইলিমে ফিরিস্তা বাচ্চাইতে জমিনও ফড়িবা দোয়া করবা, কামো লাগবো। যদি আপনার ছেলে মেয়েরে আপনি দিন ইলিম শিক্ষা অর্জন করাইলাও, বাবা মারা যাওয়ার সময় বাবার মাথার দ্বারা বইয়া তোমার জাদুমণি কোরআন তিলাওয়াত করবা। এত নে আর বড় সৌভাগ্য হইতে পারেনি। বাবার মরণের সময়, মার মরণের সময় আওলাদ যদি আলিম তাহলে, হাফিজ সাহেব তাহলে, কারি সাহেব তাহলে, তাহলে জমিন শান্তিটা নাই। আল্লাহর কালাম কোরআন শরীফ বার করি আপনার তিলাওয়াত করবা, কোরআন শরীফ তিলাওয়াত করবা, বাবার মুখের চাইবা, আফসোস করবা, আরে বাবা জমিন বড় কষ্ট করিয়া খাওয়াইসলাই, জমিন বড় কষ্ট করিয়া লালন পালন করসলাই, আই জমিন তলি বিদায় নেরাই কোনো সাহায্য করা সম্ভব না। আমি আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার দ্বারা তিলাওয়াত করিয়া। আল্লাহর হাবিবা আলাইহিস সালামে ফরমায়, আমার উম্মত মানুষ যখন জমিন থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির খানোর দ্বারা তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করিও। জমিনে যতটা জিনিস আছে রে, প্রত্যেক জিনিসের মধ্যে একটা দিল আছে নানি? এর কারণে কোরআন শরীফের দিল কি? মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায়, কলবুল কোরআনি সূরাতুন ইয়াসিন। কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। আল্লাহর বান্দা বান্দির মরণের সময় আল্লাহর বান্দা বান্দির খানোর দ্বারা সূরা ইয়াসিন তিলাওয়াত করিও আর কলিমার তালকিন দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমার তালকিন দেননি আপনারা? এই সময় খালি খান্দন, খালি খান্দন, ও বাজি আর আইতাই ইটা কি খান্দা খান্দি তাই হাত দুঃখ প্রকাশ করতাম, চকুর ফানি বারইত, রিয়াই দিয়া কাপড় ফারিয়া চুল চিড়িয়াই তার নিষেধ দিচ্ছেন নবীজি। মাত বুঝা জাননি না, অসুবিধা ওর সাবগত জোরে খান্দিতে না, এমনি দুঃখ প্রকাশ করতাম। আপনার আওলাদ মারা গেছেন, আপনি জোরে কাপড় ফারিতা না যে আমার হুয়া গুয়া আইজার নাই হইয়া লাড্ডু ইয়া ফোরতা না, আপনি সবর করতায়, ধৈর্য ধারণ করতায় যে আল্লাহ আমারে পরীক্ষাত ফেলাইছে, আমি সবর করতাম। সুবহানাল্লাহ, সবরের তৌফিক আল্লাহ দান করতাম। কোরআন শরীফের হাফিজ সাহেব তাহলে লাভ হয় কিতা? তোলা হনুক আপনার আর কষ্ট আর বোধ ভাইয়া। আমার বুজুর্গণ, কোরআন শরীফ যার ভিতরে আল্লাহর কালাম কোরআন শরীফ আছে, এরারে হাফিজ সাহেব হয়, হাফিজুল কোরআন। এরা যখন জমিন তলে মারা যায়, এরারে কবর দাফন করা হয়, কবরে তাদের শান কোনো বেয়াদবি করে না। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এরা সিনাত আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ কিতাবের মধ্যে নয়, আল্লাহর মকবুল এক ওয়ালি রাত্রে বিছনার মধ্যে ঘুমাইছেন, স্বপ্ন দেখেন কিয়ামত হয়ে গেছে। জবরদস্ত আল্লাহর ওয়ালি আসলা, কিয়ামত হয়ে গেছে। যখন দেখেন কবরস্থান ফাটিল, মুর্দা হল বাইর হইছেন, সারার হাতের মধ্যে কোদাল এবং খন্তির মতো জিনিস, সারা খালি কি জিনিস আপনার জমাইতেছেন টানি টানি জমাইতরা। ও সময় আল্লাহর ওলিয়ে দেখলা একজন মানুষ নিকটে একটা গাছের নিচে বসিয়া রইছে, আল্লাহর বন্দায় কোনো জিনিস আর জমাইল না। এক মানুষ এক গাছের নিচে বই রইছে এক শানদার তরিকায়, আর বাকি সারায় কুদালো লাগান জিনিস দিয়ে খালি টানিয়া জমাইতরা। ও এই জিকার করলা যে সাপ
ইনো কিতাব ব্যবহার বলে মুর্দা হলে খালি সব বিছাত্রা টানিয়ে আনতারাও যে কবরিস্তানোর দ্বারে দিয়ে যাইতে আমরা জিয়ারত করি দোয়া করি না ওটা জমাইতরা বলে আপনি দেখি আনামাতি বই রই কারণ কিতাব আল্লাহর বললে জানাইলা হুজুর আমার কোনো দরকার নাই আমার কোনো প্রয়োজন নাই বলে কোন কারণে বলে আমার একজন ছেলেরে আমি জমিনের মধ্যে কোরআন শরীফের হাফিজ সাহেব বানাই আইছি আমার ছেলে জমিনের মধ্যে দিন এক কোরআন খতম পড়িয়া আমি বাবার উপরে সব পৌঁছাই দেই এর কারণে আমার আর তুকানি দরকার পড়ে না জুড়ে বলো সুবহানাল্লাহ এক কোরআন খতম করিয়া বাবার রুহে পাকর উপরে আওলাদে পৌঁছাই দিই তা বহুত বড় এক কথা নানি কঞ্চাই ইলা বহু আওলাদ আসেন বছরকে বছর যায় কোরআন তিলাওয়াত করা তুইয়া বাপর কবরর দ্বারা যাবার সময় নাই ইলা খারবারি আসেন না ইলা ব্যবসায়ী আসেন ইলা জামেলালা মানুষ আছে ও তো তাই বুঝি লাইছে আরেকদিন এলা ঘুমাইছেন এই বুঝুর ঘুমানির পরে স্বপ্নে দেখুন যে আবার ওলা কেমত হয়ে গেছে আর কবরিস্তানে ভাট দিছে মানুষ বাইর হয়ে গেছে এর আগে মাত্র আল্লাহর বান্দারে জিজ্ঞাসা করলাম ভাই তোমার ছেলে জমিন কি করেন বলে বাইরে আমার ছেলে জমিনের মধ্যে ব্যবসায়ী আমার ছেলে মিষ্টির দোকান দে আর আমার ছেলে জমিন ভাই খারবার করয় আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করে আমার উপরে সব পৌঁছাই দে পরের দিন আল্লাহর ওলি গুমতনে জাগ্রত হইলা অমুক বাজারও গেছেন যে বাজারের কথা কইছেন বাজারও গেছেন বাজারও যাবার পরে দেখুন এত সুন্দর একজন জোয়ান যুবক মিষ্টির দোকানের মধ্যে ম্যানেজারি করতেছে আর তার দুটা টুটে লড়াচড়া করে আল্লাহর ওলি ফরমাইল ও বাবা তোমার দটা টুটে কোন কারণে লড়াচড়া কইলাও বলে হুজুর আমার বাবা আমি দুর্বল পরিবারের একজন মানুষ আমার বাবায় জমিনে বড় কষ্ট করি আমারে পড়াইছে আমারে কোরআনের হাফিজ সাহেব বানাইয়া বিদায় নিছে আমার বাবা জমিনও নাই অন্ধকার কবর আমি ওয়াদা করছি আমি যতদিন জমিনের মধ্যে বাঁচিয়া রইম আমি খাই খারবার করমু ব্যবসা বাণিজ্য করমু আমি সমস্ত দিন আমি আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করি শেষ সময় আল্লাহর দরবারে দোয়া করি রে মাওলা এর মধ্যে যা সব দিবাই আমার বাবার কবরের মধ্যে পৌঁছাই দিও আমার বাবার কবর আল্লাহ পৌঁছাই দিন সুবহানাল্লাহ কয়েকদিন বাদে আল্লাহর ওলি আবার ঘুমাইলাম ও সময় সফল দেখো আগের মতো কবরস্থানে ফাট দিছে সারায় মাল জমাইতেছে যে বন্দায় গাছর নিচে বইয়া গাছর নিচে বসলা জমানি লাগছে না ই মানুষের হাতের মধ্যে একটা কোদালের মতন জিনিস আল্লাহর বন্দায় টানুন জিজ্ঞাসা করলা বাইরে গতদিন দেখলাম তুমি বড় আরামে বইলাই তোমার মাল জমানি দরকার পড়লো না আজকে দেখি তুমিও তাদের মতন কাজে ব্যস্ত রইলাই আল্লাহর বন্দায় জানাইলা ও ভাই আমার দুর্ভাগ্য আমার যে সন্তানের ডেইলি দিন আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করিয়া সব পৌঁছাইতো আজ দীর্ঘ কয়েকদিন আগে আমার দাদুমণি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে এর কারণে আমার কবর সব বাবা বন্ধ হয়ে গেছে এখন রাস্তা পায় মানুষ হাঁটিয়া যাওয়ার সময় যে জিনিস দেয় ও জিনিস আমি তুলিয়া লইয়া যাই আর আল্লাহর ওলি পরের দিন বাজারও যায় বাজারও যাওয়ার পরে খবর লইছ এই মিষ্টির দোকানের মালিক কইরে বলে মালিক নাই মালিক কয়েকদিন আগে দুনিয়া তনে বিদায় নিছ তাহলে বোঝা গেল আওলাদে মা বাবার জন্য যদি পড়াশোনা করিয়া মা বাবার কবর সব পৌঁছাইতে চাই আল্লাহ মা বাবার কবরের মধ্যে সবটা পৌঁছাই দিবা এর কারণে আমার অনুরোধ হইল একজন ছেলেরে আপনি জমিনের মধ্যে দিনদার ইলম শিক্ষা অর্জন করাইলাও আর ঘরে যে অবস্থা আরম্ভ হইছে ইলা যদি অবস্থা টিকি যায় তে আইস্তনে 10 বছর বাদে আপনারা এলাকাত নমাজ পড়াইবার ইমাম সাহেব বল ভাইতা না ভাইবান ভাইতা না তবে আল্লাহ এখানে নাইও করতা না আমরা জমিনও আছি একদিন আমরা মর্ম এখানে আমরা বিশ্বাস আছে না আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানাইছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত জমিনও যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির
মৌলার হুকুম হইব একদিন আমি দুনিয়াতনে বিদায় নেওয়া লাগবে। আপনারা আমার সামনে আসেন, আপনারাও একদিন দুনিয়াতনে বিদায় নেওয়া লাগবো। মরা লাগবো না? মরা লাগবো। জমিনের যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মাঝে একটা সিস্টেম আছে, একটা সিরিয়াল আছে, আছে না? জমিনের একটা জিনিসের মাঝে কোনো সিরিয়াল নাই, তার নাম হইল মৌত। তার নাম মৌত। আই দিন ওয়াজ ওলামাই কেরাম হলরে দাবত দিয়েছেন, সারা একলগে ইয়ে ওয়াজ আরম্ভ করেছেন। জি না, একজন বাদে একজন, একজন বাদে একজন, বলে না, একজন বাদে একজন ধারাবাহিকভাবে চলে। মনে করেন আমারেও কইছেন, আমারে যে সাহেবে দাবত দিয়েছেন 8:30 থেকে 9টায় আপনার টাইম, আমি আপনার 8:30টার ভিতরে আজিছি। শুক্রিয়া, আমার সাবরণও খাইয়াও আসছে। আইতে আইতে তো আমি 10:29 মাইকে উঠিছি। আইজ আমার আর ওয়াজ কোনো ভাই নাই, আর নাই তো 14 ফেব্রুয়ারি জুই তৈল, বুঝাইছে। মাতেও তো কইবাই না যে মূল্যায়ন তো খালি শৈল কিছু মানে হয়ে যায়, তাই জিরিকার জ্বালাইয়া আইছে। 9:30টায় টাইম, 9:26 গেছি, দিছই না 10টা 12 না 13 ফলাইয়া আইছে, বুঝছিলেন? কারণ আমার ঘরে ওয়াজ আছে। আইজ আমারে কইছেন আপনারে তোলার দেরি হল, আমি কইছি 12টার বাদে দেও, আইজ আর ওয়াজ নাই, খাইল আছে, বুঝাইছে। ও হিসাবে আইজ আর শৈল নাই। বড় ভালো লাগছে আপনারা দেখিয়া, খালি জানে ঘর ওয়াজ হইতো, ওয়াজ হইতো না। এখান যে আমি কইছি যে 8:30 থেকে 9টা খাইল বিয়ানে আবার উমস্থল দিও না, যে মোল্লারে দিরং করে দিছ, মোল্লা মাইকও হইয়া গেছে কি, এখানে এমনি ভর্তি করলাম, ঠিক আছে না? ও বুঝো কুয়া যে কোনো জায়গার দেরি হইলেও আমরা দিন মানি। আবার যদি ঘরে দিয়ে আপনার জংশনও ট্রেন লাগাই তাকে তে মোল্লায় মানত না, এর কারণে জমিনে এক জিনিসের মাঝে কোনো সিরিয়াল নাই, তার নাম হইল মৌত। আর মৌত কারে কয়? আল্লাহর হবিব আকা আলাইহিস সালামে ফরমাইন মৌত ও জিনিসে খোয়া হয়, ও চিজরে খোয়া হয় যে জিনিসে দুনিয়ার মায়া মহব্বত প্রেম ভালোবাসা সমস্ত জিনিসে যে জিনিসের ধ্বংস করে লইতে পারে, তার নাম মৌত। তার নাম মৌত। আমরা মৌতরে ইয়াদ করা লাগবো না নিসাবকল। মারা যাওয়ার বাদে, মানুষ মারা যাওয়ার বাদে কিতা করা লাগে? পয়লা নম্বর জিন্দার উপরে দায়িত্ব হইল এই মানুষের কিতা করতাম, সুন্দর করে গোসল দেওয়াইতাম, বলো না? এর বাদে খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানাজার নমাজ পড়িয়া এর বাদে আল্লাহর বন্দা বান্দিরে কবর দাফন করিয়াইতাম। জি, এখন গোসল দেওয়াইতে হইলেও তো হলা বাটে জানডে একজন মানুষের দেওয়ানি লাগবো না নিসাবকল। গোসল দেওয়াইতে হইলে যাইন জানতা এই বিভাগের ইউনিভার্সিটি যাওয়া লাগবো। তো শিলচর ইউনিভার্সিটিত গিয়া যদি হোক গোসল কিলা দেন ভাইবানি, পাইতা না। হাইলাকান্দি SS কলেজও গিয়া হইলে ভাইবানি, খাসার কলেজও হইলে ভাইবানি, ভাইতা না। এই গোসল দেওয়ার যে ইন্টারভিউ, যেটা ট্রেনিং সেন্টার, যেটা এটা হইল গিয়া আপনার আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা হোক, সুবহানাল্লাহ, ও ধরনের মাদ্রাসা। এর কারণে মাদ্রাসার যদি তালিবুল ইলিমে ফড়ই এলাকার মধ্যে আপনার ফায়দা হয়, সুবহানাল্লাহ। তালিবুল ইলিমের বহু দাম আছে। ইলিম তলব করনেওয়ালা যারা, মুদরসার ছাত্র যারা, এরার দাম আছে। রাস্তা বাই হাঁটিয়া যাইন, যাওয়ার সময় রাস্তার কিনারে যদি কোনো কবরিস্তান থাকে আর মুর্দেগান যদি আজাবের মধ্যে লিপ্ত হয়, এই তালিবুল ইলিম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কবরিস্তানের মুর্দাগনের আজাব আল্লাহ হালকা করিলে, সুবহানাল্লাহ। হায় রে হায়, সুবহানাল্লাহ হইতেও রাজি না, মানে বুড়া লাগে। ভারতের প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় যদিও বা 1 মাস 8 মুর্দার আজাব মাফ হইব না, তাই তো সারা ভারতের প্রধানমন্ত্রী নয়। কিন্তু মাদ্রাসার তালিবুল ইলিম যে আলিফলাম তনে ফড়িয়া যাইতরা, ও ধরনের তালিবুল ইলিম একজন রাস্তা বাই হাঁটিয়া গেলে এই এলাকার কবরিস্তানের মুর্দেগানোর আজাব আল্লাহর যাতে হালকা করিলে, সুবহানাল্লাহ। এরা দাম আছে। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। জমিনের মধ্যে দুই ধরনের মানুষ হইলা সবচাইতে ভালো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা জমিনও কোরআন শরীফের শিক্ষা দেয় এবং যারা কোরআন শরীফের শিক্ষা অর্জন করে, এই দুই গুণ মানুষ হইলা বালা হওয়া। সুবহানাল্লাহ। যারা কোরআন শরীফ পড়ায় না আর যারা পড়য়, এই দুই গুণ মানুষ হইলা বালা। এতনে বালা হইলা খারা বলে এলাকার মানুষ যারা কোরআন শরীফ বইয়া ফলিবার সুব্যবস্থা করিয়া দেয়, এরা হইলা আরো বালা হইন না। সুবহানাল্লাহ। গতিকে আপনারা এই বাটির গুফার মানুষ দৈন্য, আমার বিনম্র অনুরোধ হইল এই মুদরসা খান্ডে আঁকড়িয়া দরকুয়া কিয়ামতের ময়দানও এই মুদরসায় সাক্ষী দিব যে আল্লাহ তোমার অমুক বন্দায় অমুক বান্দি এই মুদরসার সাহায্য করছেন, কোরআনের খেদমত করছে, এর কারণে কিয়ামতের ময়দানও লাভ হইব। আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য 8টা জান্নাত আল্লাহ বানাইছে, 7টা দোজখ আল্লাহ বানাইছে। জান্নাত কয়টা? আল্লাহর বানাই জান্নাত হইল 8টা জান্নাত। এক জান্নাতের দরওয়াজার নাম হইল রাইয়ান। বারহরি আসাও মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায় সামানিয়াতা আবওয়াব, জান্নাতের মধ্যে 8টা দরওয়াজা আছে। এই 8 নম্বর দরওয়াজার নাম কিতা বলে বাবুর রাইয়ান। এই দরওয়াজার নাম হইল রাইয়ান দরওয়াজা। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে রাইয়ান দরওয়াজা ভাই কোন ঘর মানুষ জান্নাত প্রবেশ করবা? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমার যে উম্মতে জমিনের মধ্যে বৎসর 1 মাস রোজা ফরজ করে দেব হইছে, যে মানুষে 1 মাস ফরজ রোজা আদায় করে লাইবা, কাল কিয়ামতের ময়দানে ও মানুষরে আল্লাহ রাইয়ান দরওয়াজা ভাই জান্নাত ঢুকাইবা। সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। খারা যাইবা রোজাদার মানুষ যাই ইফতারের আগে ঘরের এনরে তেতই চালি দি ধোয়া দেরা এই যাইতা না, খালি রোজার ধরলেও কমাইতো না। আসিও না বাদে হইবা বললে খালি হিটিবার হরি আসে। এটা আসার মাত নাই, বাস্তব কথা। ও তো থুলা বাদে রোজা জানে কত বেটিন দিয়ে এখন তো চিন্তা কতরা। এবার চাষা মেঘালয় নাই, বেঙ্গালুর নাই, কোন কিয়া গোটাইবে, কারণ বুঝা লাগবো। বেটিনতে রোজা মাস জেলা বেটাইন তোরে ডরাই না, আর কোনো মাসও ডরাই না। আল্লাহ, ইফতার বাদে কি করতে আমি খরগুসা করছ নি আর মাতিয়ে না। বুঝো ভাই, আসান খা রোজা ধরছনি, তার রোজার দরকার কি? তার রোজা ধরার বাদে ফানির মরা মাসলা খাওয়া লাগবো। উড়িয়া গেলে কি মাতি দেয় না, হইতা আমি রোজা ভাই, ও তো শেষ না। আমার বুজুর্গণ, এই মুদরসার মধ্যে একটা কিতাব পড়া হয়, যে কিতাবের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। বলা নাই দুনিয়ার জমিনের মধ্যে যত বই পুস্তক আছে, সমস্ত বই পুস্তকের রাইটার হলে বই লেখয়, লেখার পরে নিচে কলাম লেখয়, আমার বইয়ের মাঝে যদি কোনো ভুল থাকে তাহলে আমারে জানাইবাই, পরবর্তী ছাপার আগে আমি সংশোধন করিয়া দেব। কিন্তু দুনিয়ার জমিনও এমন এক কিতাব আল্লাহ আমরার নবীর উপরে আল্লাহ অবতীর্ণ করলা। এই কিতাবের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন এক কিতাব যে কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কোরআন শরীফ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে বিভিন্ন ধরনের মুজিজা আমার নবীরে আল্লাহ দান করছেন, কিন্তু সবচাইতে বড় মুজিজা হইল আল্লাহ আমার নবীরে কোরআন শরীফ দান করছেন। সুবহানাল্লাহ। আসমানি বড় বড় কিতাবাদি আছে, আসমানি সাহাবগণ, এর মধ্যে সবচাইতে বড় বড় 4টা কিতাব, একটার নাম হইল তাওরীত, জবুর, ইনজিল, কোরআন শরীফ। এই 4 কিতাবের মধ্যে সবচাইতে সম্মানী কিতাব হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। তাওরীত কার উপরে নাজিল হইল?
হই না জি হযরতে মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের নবী, গরম নবী, 1,23,999 জন নবী। সবচাইতে গরম যে নবী, সেই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় নিছেন। আল্লাহ মূসা আলাইহিস সালামের তাওরাত কিতাব তুলে দিয়েছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম জমিন তনে বিদায় নিছেন। আল্লাহ জবুর কিতাব জমিন তনে তুলে দিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম জমিন তনে বিদায় নিছেন। আল্লাহ ইনজিল শরীফ জমিন তনে তুলে লইছয়। আরে আমার নবী 63 বছর পরে জমিন তনে বিদায় নেই। এই নবীর কিতাব আল্লাহ এখন পর্যন্ত জমিনের মধ্যে রাখছয়, আর কাল কিয়ামতের আগ পর্যন্ত এই নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন থাকবে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই কোরআন শরীফের সঙ্গে যদি কোনো মানুষে মায়া রাখেন, কোনো মানুষে মহব্বত রাখেন, কাল কিয়ামতের ময়দানও আল্লাহর কালাম কোরআন শরীফে সুপারিশ করে জান্নাত লইয়া যাইব। কিয়ামতের ময়দানও আমি নজরুল ইসলাম ভাই রইম, আপনারা ভাই রই ভাই, কোনো মানুষরে নেকি দিয়া সাহায্য করা সম্ভব নাই? সম্ভব আছে? মাথইল না? মার লগে আওলাদর বড় মায়া আছে নানি? আওলাদর মার লগে জমিনও বড় মায়া। মায় সন্তান বেমার পড়লে মায় জমিনও ঘুমাইল না। সন্তান বেমার পড়ার পরে মার নইলের মধ্যে ঘুম লাগে না, বাবার ঘুম লাগে না, খানি নাই, ঘুম নাই। আল্লাহর দরবার দোয়া করেন, দেবা মৌলা আমার জাদুমণির বেমার খানা ফেলে ক্ষমাই দে। বহু মানুষ ইলা আছে না চললানি? বহু মানুষ আছে। গত পরশুকু একজন মানুষে ফোন করে হইলা, হুজুর আমার ছেলে বেঙ্গালোর ইলেকট্রনিক সিটির মধ্যে আছে, আজ 3 দিন হয়েছে আমার জাদু বেমার, আমার জাদু ডিউটি যাওয়া সম্ভব না, খানি নাই, ঘুম নাই। ও মৌলানা নজরুল ইসলাম, আমরা অনুরোধ করি আর আমার জাদুমণির জন্য সামান্য দোয়া করিও। মার বাড়ির ঘুম লাগতো নাই, বাবার বাড়ির ঘুম লাগতো নাই, লাগবনি। আমার জাদু বেঙ্গালুরের জমিন রে, কোন সময় আমার জাদু হয়তো জমিন ধরে বিদায় দিব। এলা বহু মানুষ আছে, বিদেশের জমিনও মানুষ পারা যায়। আল্লাহরে বন্দায় কান্দি কান্দি কইছেন মৌলানা নজরুল ইসলাম, যদি কোনো জিনিস দেওয়া লাগে দিতে রাজি আছি, আমার জাদুমণির জন্য সামান্য দোয়া করিও। বাইরে মানুষের জীবন শেষ হইব, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায়, বন্দারে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, বাদেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আমি খোয়াত আসলাম, কিয়ামতের ময়দানও মায় সন্তান লেনে কি দিতে পারত নাই, পারবানি। বাবায় দেওয়া সম্ভব নাই, ছেলে বাবারে দিতা নাই, মেয়ে বাবারে দিতা নাই, আওলাদে দিতা নাই। কোন কারণে? সারা কিয়ামতের ময়দানও ডরাইবা, আই আল্লাহ আমার প্রতি কোন ব্যবহার করবা আমরা কেউ জানি আল্লাহ। এত মায়ার আওলাদ, এত মায়ার আওলাদ। সন্তান বেমার পড়ার পরে আইসুর ভিতর যখন সন্তান ঢুকায়, বাইরে গ্লাসের বাইরে মা দাঁড়াই রইলে, বাবা দাঁড়াই রইল, দাঁড়াইলি গ্লাসের বাইসাই আমার জাদুয়ে হাত লড়ালি, আমার জাদুয়ে বাবা লড়ালি। আমি মায় বড় কষ্ট করি, আমার জাদু লালন পালন। আল্লাহর দরবার দোয়া করেন, দেবা মৌলা যদি আমার জাদুর হায়াত কমিয়ে যায়, আমার হায়াত নিয়ে আমার জাদুর হায়াতে বাড়াই দে।
এত মায়ার সন্তান, কিন্তু কিয়ামতের ময়দানও নেকি দেওয়া সম্ভব হইতো না। সেই ময়দানে আসরো দুইটা জিনিসে তোমার জন্য সুপারিশ করব। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা জিনিস কোন দুইটা জিনিস হইলাও? আল্লাহর হাবিবে ফরমান, ইয়াকুলু সিয়াম, আই রব্বি ইন্নী মানাইতু তাআম। কিয়ামতের ময়দানে রোজায় আল্লাহ দরবারে নিবেদন করব যে, আয় আল্লাহ, তোমার বান্দায়ে জমিনের মধ্যে 16 ঘন্টা উপবাস হইয়া আমি রোজারে আদায় করে লাইছে। আজ কিয়ামতের ময়দানে অনুরোধ করিয়া, আল্লাহ তোমার বান্দারে আপনি মৌলায় জান্নাত জায়গা দে। কে সুপারিশ করব? মাতইন না রোজায়। ইয়াকুলু সিয়াম, রোজায় কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুমে রোজায় কথা হইব, আই রব্বি ইন্নী মানাইতু তাআম। আয় আল্লাহ, তোমার বান্দার গরো ফ্রিজের মধ্যে গোশত আসলো, মাছ আসলো, জমিনে কোনো মানুষরে ডরাইয়া খাইছে না, কোনো মানুষরে ডরাইছে না, কোনো মানুষরে এলাও করছে না, কিন্তু তুমি মওলারে ডরাইয়া জমিনের মধ্যে তোমার বান্দায় উপবাস হইয়া আমি রোজারে আদায় করলো। আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দারে মাফ করিয়া দেও। আল্লাহর হাবিবে ফরমাইন, আরেকটা জিনিসের সাহায্য করব, সুপারিশ করব, তার নাম কি? ইয়াকুলুল কোরআন। এই যে আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসাত আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয়, পড়ানি হয়, ও কোরআন শরীফে কিয়ামতের ময়দানে হইবা, ইয়াকুলুল কোরআন, আই রব্বি ইন্নী মানাইতুল নাওম। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে তোমার বান্দারে মায়া করিয়া যাও। কোন কারণে? তোমার বান্দায় জমিন আমার বড় ইজ্জত করলো, সম্মান করলো। আয় আল্লাহ, তোমার বান্দায় বাটির খুব আহমদিয়া মাদ্রাসাত আমারে বড় ইজ্জত দিছে, তালিবুল ইলমের খেদমত করলো, আমারে তালিবুল ইলমে পড়িছে নমুখের মাধ্যমে। তোমার বান্দায় বড় মায়া করেছে। আজ কিয়ামতের ময়দানে অনুরোধ করিয়ার তোমার বান্দারে আপনি মনের জান্নাত জায়গা দেও। আল্লাহর হাবিবর ফরমান ভাষা পেনি আল্লাহ অর্ডার করবা, ও ফেরেশতা হল আর দেরি করিও না রে, আমার অমুক বান্দা বান্দির জান্নাত লইয়া যাও। না সুবহানাল্লাহ। এখন করে জমানার মানুষে নিজের আওলাদরে মানুষে মাদ্রাসাত পড়াইতে রাজি নাই, পড়াইননি মাথো না, ও খারাপ পাইতা মেসা বগলোর লোকে মানে ফুড়িন বিয়া দিন না, মোল্লা খাওয়াইব কিতা? হ্যাঁ, কথাটা হাসা নানি? মেসা বুনার বাদে অথলামি করই। হায় রে হায়, হইলে তো কইবা বেঠায় আইও বুজুর্গি দেখাইলার, কিওর বুজুর্গি? বাগরের মাথা এখানে যে চাহলের মেসা বুকা পাঞ্জাবি লাগাইল মেসা বইলে অভাব হরবন, অভাব থাকবনি বিলকুল না। এরা আল্লাহর হবিবর ওয়ারিস, আলিম অখলরে মায়া করিও লাভ হইব। আফসোস লাগে, এক বেটা এখন জিনা সব খাটিছে, আমার বেটাও ঠিক আছে, বাড়িঘর ঠিক আছে, হইলে এই তো মসজিদ ইমামতি করা হয়। আমি বললাম ইমামতি করলেও আপনার অসুবিধা কিতা? বলে না, তাই তো টিফিন খাইবার ফুড়িয়ে বাড়ি সাব বানাইলাও, কারি সাব বানাও, আলিম সাব বানাও, আপনার লাভ হইব। বাবা মারা যাওয়ার পরে বাবারে জমিনও আওলাদে গোসল দিবা, আওলাদে যখন বাবারে গোসল দেওয়াইব থল মল বরিয়া বাবারে গোসল দেওয়াইব, কোনো ধরনের কোনো কষ্ট হইত নাই। বাবার শরীরের মধ্যে জল ডালিব, ওই সময় বাবার মুখ বসাইব, জোর জোরাইয়া চকুর জল ছাড়িব। ও বাবা, সারা জীবন বৈরবীর জমিনও তুমি কষ্ট করিয়া খাওয়াইলাই, আজ আল্লাহ পয়সার মালিক বানাইছ, তোমার খেদমত করার সুযোগ পাইলাম না, জমিন তুমি বিদায় নিলাই। জাদু বানিয়ে সুন্দর করিয়া বাবারে গোসল দেওয়াইবা, খাবনের মাধ্যমে আবৃত করিয়া বাবার কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখিয়া দিবা, বাবার জানাজার নামাজ পড়াইবা, বাবারে জাদু বানিয়ে কবর রাখিয়া দোয়া করবা, হাত তোলা মারি দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করার লগে লগে আল্লাহর বান্দার চকুর জল বন্ধ হইত নাই, জোর জোরাইয়া বাইর হইব। আয় আল্লাহ, আমার মা বাবারে আপনি মওলায় মা ভরিয়া দেও। জেলা ছোটবেলা আমার মা বাবায় কোলের মধ্যে লইয়া
বড় আদর করছই, যত্ন করছই। আজ আমার মা জমিনও নাই, বাবা জমিনও নাই। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মা বাবারে আপনি মৌলায় রহমতের কুলো জায়গা দিলাও। না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, মানুষ একদিন জমিন তনে বিদায় নিব, মারা যাইব। মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত মানুষের কবর সব যাইব। তিন গুরু মানুষ আছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। তিন গুরু মানুষ মারা যাইবা, কিয়ামতের আগ পর্যন্ত কবর সব যাইব। এর মধ্যে এক গুরু ইলা, যদি কোনো মানুষে একজন ছেলের জমিনের মধ্যে নেককার ভালো বানাই যায়, মা বাবা মারা যাইবা, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত ই মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাইবা। হোনা সুবহানাল্লাহ, জোরে হোনা সুবহানাল্লাহ। হাফিজ সাহেব যারা হইবা, এরার মা বাবার মাথাত আল্লাহ কিয়ামতের ময়দানে নূরের টুপি আল্লাহ পরিধান করাই দিবা। হোনা সুবহানাল্লাহ। মানুষে দেখে অবাক হয়ে যাইবা, কিতাবে আবার এরা হয়তো কোনো নবীও হল, তখন গায়েব তনে আওয়াজ আইব, না রে এরা কোনো নবী নয়, এরা খারাপ। বলে এরা তোমাদের মতন মানুষ। বলে আল্লাহ এরার দরজাও তো উফরে দিয়ে উঠলো কিলা? বলে তাই এক ছেলেরে জমিন ও কোরআনের হাফিজ সাহেব বানাইয়া ইসলাম। এর কারণে আমি আল্লাহ ওয়াদা করলাম তার মা বাবারে কিয়ামতের ময়দানও মাথাত নূরের টুপি দিতাম। আজ আমি আল্লাহ হাসরের ময়দানও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে নূরের টুপি পরিধান করাই দিলাম। সুবহানাল্লাহ। আপনার আর ই আশা আসেনি? তা বল মাথুন না, ই আশা আসেনি? খেয়াল করবা, ওভারসিয়ার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট বানাক আমার কোনো দুঃখ নাই, কিন্তু একজন ছেলেরে আলিম বানাক, হাফিজ সাহেব বানাক, কারণ মরার বাদে তো খামো লাগতো না, খামো লাগতো। একজন ছেলেরে ও রাস্তা পায় দেখবা লাভ হইব। একজন আলিমে কিয়ামতের ময়দানও 10 জন মানুষরে তাই সুপারিশ করে বেহেশত লইয়া যাইতে পারবা। হও না সুবহানাল্লাহ। এক আলিম যদি জমিনত তখন এক জাহান উজালা হয়ে যায়, আর হক্কানি একজন আলিম যখন বিদায় নিবা গোটা জাহান আপনার অন্ধকার হয়ে যায়। কথাটা হাসানান। এক আলিম বিদায় নেবা, এক জাহান অন্ধকার। এটা হইল কিয়ামতের আলামতের মাঝে আলামত। আল্লাহ বালা বালা মানুষরে, হক্কানি ওলি আল্লাহ হল, আলিম হল, বালা বালা মানুষরে আল্লাহ জমিন তনে তুলি লইবা। এটা আপনারা দরিয়া নিতা যে কিয়ামত আর বেশ দূরই নাই। কারণ আল্লাহর হবিও হয়েছে, আল্লাহ এত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করতে নাই যত সময় পর্যন্ত একজন মানুষের জমিনও আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব মুমিন বন্দায়, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। এক মুমিন মুসলমানে আল্লাহর নাম লইব যত সময় পর্যন্ত, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। এর কারণে আমরা জমিনও আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহর ইবাদত করতাম, গুনার খামতনে আমরা জমিনে সরিয়া যাইতাম। এর কারণে আমার বুজুর্গণ, বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ডর, আল্লাহর ভয় যদি বন্দার ভিতরে থাকে, বন্দায় জমিনে কোনো সময় গুনার কাম করতো না, করবনি না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ ফরমায়, আমার বন্দা বান্দিরে, এই জমিনের মধ্যে তোমরা মানুষরে ভয় করিও না, জমিনও মানুষরে ডরাইও না, ভয় করিও না। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। একমাত্র জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে জমিনের মধ্যে ডরাও, তাহলে জমিনের মধ্যে প্রকৃত মুমিন মুসলমান হইবা। সুবহানাল্লাহ। যার ভিতরে আল্লাহর ডর আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, বন্দায় জমিনে কোনো সময় নামাজ ভঙ্গ করতা নাই, আল্লাহর বন্দায় জমিনে মদ খাইতা নাই, সুদর কারবার করতা নাই, আল্লাহর বন্দায় জমিনে ভালো কাম করবা, নেক আমল করবা, আল্লাহর বন্দায় মানুষের লগে ভালো ব্যবহার করবা, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ইয়াদ করব, আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকার ইবাদত মশগুল রইবা। যে মানুষ আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে বন্দার জমিনও খান্দে, খান্দার কারণে বন্দার চকুর ফালি জমিনও বাইর হয়।
মানে জমিনও খান্দে, জমিনও কোনো মানুষরে মারিয়া খান্দাই তো পারেনি না, মানুষে ওই সময় খান্দে। মানুষ জমিনও বেমার পড়ার পরে যখন মানুষে বুঝিলাই আমি এমন বেমার পড়লাম, হয়তো সেই বেমার তলে আমি জমিনও আর উঠিতাম না। বহু মানুষ আসুন না নিয়ে ও এলাকার বিছনাত বেমার, আফসোস কতরা হায় রে হায়, যদি ভালো হইতাম তো সামনাসামনি গিয়ে আওয়াজ শুনলাম মনে জি। বহু মানুষ আছেন, মানুষ বেমার পড়ার বাদে শরীর দুর্বল হওয়ার পরে ফাংশন লেস হওয়ার বাদে মানুষে খান্দে। তনু তো নাই যখন আছে বেটাগিরি আছে এই সময় তো খবর না, বুঝাইছেন হামসে মোটা কৌন হে। কিন্তু মানুষ বেমার হইয়া দুর্বল হওয়ার পরে শরীরের এনার্জি কমার পরে মানুষের চকুর ফানি বার হয়ে যায়, কারণ মানুষে বুঝিলায় আর আমার সময় বেশি নেই, আমি দুনিয়াতে যাওয়া লাগবো। এই সময় যদি বন্দায় খান্দে আর খালিস নিয়তে যদি বন্দায় তওবা করিলায়, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। হওনা সুবহানাল্লাহ। বাইরে জোয়ান কিয়ামতের ময়দানের 7 গুরু মানুষরে আল্লাহ আর সে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। হওনা সুবহানাল্লাহ। এর মাঝে এক গুরু হইলা ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জোয়ানে যৌবনের সময় গুনার খামতনে বিরত রইয়া আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল রইছে, ও জোয়ান রে আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। হওনা সুবহানাল্লাহ। বাইরে জোয়ান, ও ভাই জোয়ান, একটাবার খেয়াল করিয়া যাও, আজ আমি নজরুল ইসলামর 35 বছর বয়স চলে, আমিও জোয়ান, আপনার মতন আমিও জোয়ান, কিন্তু চক্ষু মুছিলে দেখা যায় ভাই আমি নজরুলের লেখান বহু জোয়ান এই জমিন নাই, অন্ধকার কবর তারা ঘুমাইতে আসই না চললানি। বহু জোয়ান আছে রে জমিন বিবাহ করার সময় পাইছিল না, মা বাবার খেদমতের সময় পাইছিল না, ভাই বিরা জাতীয় স্বজনের লগে আলোচনা করার সময় নাই। আল্লাহর ডাক আইছে, বন্দা দুনিয়ার মায়া, মা বাবার মায়া, সারা মায়া ছাড়িয়া বন্দা দুনিয়া তনে বিদায় নে। বাইরে জোয়ান জমিন আল্লাহর ইবাদত করো, আল্লাহর ডর এবং ভয় ভিতরে জায়গা দিলাও, তোমার লাভ হইব কি তৈব। বন্দায় যদি জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় কান্দে, ই বন্দার চকর ফানির আল্লাহ কোনো সময় বরবাদ হরইল না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যে মানুষে জমিনের মধ্যে আল্লাহর ডরে এবং ভয়ে কান্দে, এই কান্দনের কারণে এই চকর জন্ম আল্লাহ কিয়ামতের ময়দানে দোজখের আগুন আল্লাহ হারাম করিলেন। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, মদরসার ওয়াজ মদরসার ভাই খেয়াল করিও, আল্লাহর হাবিবের বাগান মদরসা ভাই খেয়াল করিও, লাভ হইব। আল্লাহর হাবিবে ফরমায়, আরেক গরো মানুষ আছেন জমিন সদকা খয়রাত করলে কিয়ামত পর্যন্ত এরার কবর সব পৌঁছিব। হওনা সুবহানাল্লাহ। সময় শেষ হয়ে গেছে, আপনার আর কষ্টর বহু মানুষ আনা খাইয়া বোয়াত আছে, আমি সংকীর্ণ করিলাইয়া একজন মানুষ দেখি শেষ সময় দোয়া করিলাইতাম। আল্লাহর হাবিবের ফরমান, সদকা দিয়া দোয়া করলে আল্লাহর জাতর শরম লাগি যায়, আল্লাহ ঘুরাই দেন না। আমার মুরব্বী সাহেব একজন আসলা হাজি, নাম কিতা হইসলা? সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।